ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। কাজ শেষ না হলে ট্রেলারটা যখন প্রথমে দেখেছি আমাদের পুরো টিম, আমি দেখেই ভীষণ আমার ভালো লেগেছে। আর এটা নতুন কিছু, মানে নতুন রকমভাবে। আর সব থেকে যেটা ভালো লেগেছে, আজকের ট্রেলার লঞ্চে ম্যাডাম এসছেন, শশীদি এসছেন, মধুজান ম্যাম এসছেন, আর যার উপর সোহিনী ম্যাম উনিও এসছেন। সবাই আমাদেরকে বেস্ট উইশেস দিতে এসছে। অ্যান্ড স্পেশালি তোমরা সবাই এসছো। তো আমার মিডিয়ার প্রত্যেকটা বন্ধু এসেছে। এর থেকে ভালো কিছু, আমি সুপার এক্সাইটেড এবং ভীষণ নার্ভাস অলসো, কারণ প্রচণ্ড ওভার এক্সপেকটেশন এই ছবিটা নিয়ে। কারণ এটা একটা অন্য রকম ছবি, অন্যরকম প্রচেষ্টা রাজস্বীদা করেছে, আর যেখানে আমার দ্বৈত চরিত্র। আর সত্যি আমার কাছে বেশ চ্যালেঞ্জিং ছিল, কারণ একই দিনে একটা পজিটিভ একটা নেগেটিভ ক্যারেক্টার করা ইটস রিয়েলি টাফ। কারণ শুটিংটা আমরা একই দিনে দুটো ক্যারেক্টার প্লে করেছি, জাস্ট সুইচ অন সুইচ অফ। এটা আমি আগেও শেয়ার করেছি। তো আমি সুপার এক্সাইটেড। ট্রেলারটা দেখে আমি জাস্ট গুজবাম্প হচ্ছিল। এবার আমি জাস্ট ওয়েটিং ফর দ্য রিলিজ। আই থিঙ্ক আমার প্রত্যেকটা দর্শকের খুব ভালো লাগবে। একটু অন্য ধাঁচের, যেখানে মহিলারা আছে, এতজন মহিলাকে প্রত্যেকটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট। শুধু আমি বলবো না আমার ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট, যারা এখানে অ্যাক্টিং করেছে, যারা কাজ করেছে, তাদের সবার অবদান অনেকটাই বেশি। সো আই এম লুকিং ফরওয়ার্ড, লেটস সি। আর আমি এটাই বলবো আপনাদের সবাইকে, যারা আজকে এসেছেন, এবং আপনারাও সবাইকে বলবেন 23শে ফেব্রুয়ারি আমাদের এই ছবিটি রিলিজ হচ্ছে। সাদা রঙের পৃথিবী, উইডো ট্রাফিকিংয়ের ওপর, যেটা সচরাচর হয়ে আসছে, সেইটা অবলম্বন করেই আর কি রাজস্বীদা এই প্রচেষ্টা করেছে। সো প্লিজ গো অ্যান্ড ওয়াচ ইট। নাজুক তুই আসলে কি? হারামি। প্রথমেই তো হ্যাটস অফ রাজস্বীদাকে, যে এমন একটা ইস্যুর ওপরে ছবি করার জন্য। কারণ এটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা ইস্যু, যেটা হতেই পারতো যে শুটিং মাঝ রাস্তায় বন্ধ হয়ে যেতে পারতো, আমরা সেন্সর না পেতে পারতাম। সেখান থেকে দাঁড়িয়ে রাজস্বীদা যে সাহস দেখিয়েছেন, বিকজ ছবি তো একটা ইমোশন নয়, ইট ইনভলভস আ লট অফ মানি। হতেই পারতো যে অর্ধেক টাকা খরচ হওয়ার পরে ছবিটা এগোলো না। সেখান থেকে দাঁড়িয়ে রাজস্বী যে রিস্কটা নিয়েছেন এবং ছবিটা করেছেন, তার জন্য বিগ হ্যাটস অফ মেয়ে হিসেবে, যে এমন একটা টপিককে তুলে ধরেছেন উইচ ইজ ভেরি ভেরি রেলেভেন্ট টু দ্য সোসাইটি। এবং যেটা তুমি বললে সাদা রঙের পৃথিবী, আমাদের ছবিতে একটা ট্রেলারের একটা ডায়লগও আছে যে সাদা রং মানে হচ্ছে সাদা ক্যানভাস, যেখানে সব রং ফুটে ওঠে। তো সেখানে মেয়েদের বিভিন্ন চারিত্রিক দিকগুলো আমার মনে হয় স্পেশালি বিধবাদের এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। তোর সাজতে খুব ভালো লাগে, তাই না? এরা আমাদের লাল পড়তে দেয় না কেন রে? ছবিটি ভীষণ একটা সেন্সিটিভ টপিক নিয়ে, এবং ওয়াজ ভেরি রিস্কি যে আমরা কাজটা করব। বেনারসের শুটিংটা ওয়াজ ভেরি রিস্কি। একটা গন্ডগোলে পড়তে আমরা পড়িনি, মানে অলমোস্ট পড়ে যাচ্ছিলাম। যাই হোক, তো সেখানে আমাদের কোনো সমস্যা হয়নি। আমরা খুব ফেয়ারলি সেখান থেকে বেরিয়ে এসেছি। কারণ এই টপিকগুলো নিয়ে কাজ করা, একটু আগে ভেতরেও সবাই বলছিল যে মানে ওয়ারেন্ট ইউ ব্যাশড, মানে হোয়াট দ্য হেল। তো যাই হোক, এইসব টপিক নিয়ে কাজ করা খুব ভীষণভাবেই রিস্কি। তো এই জিনিসটা শুনেই আমি সবথেকে বেশি অ্যাট্রাক্টেড হয়েছিলাম টুয়ার্ডস দিস স্টোরি। আর দেখা যাক, বুল্লি আমার ক্যারেক্টারটির নাম। সবথেকে ইয়াংগেস্ট আমি এই ভিডিও অ্যাসোসিয়েশনে। তো এত ছোট হয়ে তারপর মনের মধ্যে হয়তো এরকম কোনো ডিফিকাল্টিসগুলো তো এসেইছে, কিন্তু মনের মধ্যে সুপ্ত আশা, ড্রিমস, এগুলো তো রয়েই গেছে। তো সেগুলো নিয়ে সে কী করছে বা কীরকম কী মোড় আসছে তার জীবনে, হোয়াট এভার শেডস আর দেয়ার ইন হার লাইফ। দেখা যাক অডিয়েন্সের কেমন লাগে। ছবিটা খুব শিগগিরই রিলিজ করছে ফেব্রুয়ারি লাস্টের দিকে হয়তো, খুব মানে অ্যাপ্রক্সিমেটলি আমি বলছি। আজকে ট্রেলার লঞ্চ হয়ে গেল, আমাদের তো সবার ভালোই লাগলো দেখতে। আর অডিয়েন্সের কেমন ফিডব্যাক সেটা অডিয়েন্স জানাবে। ট্রেলারটা দেখে জাস্ট আমার গায়ে কাঁটা দিয়ে দিয়েছে।
আর এতগুলো মহিলাকে একসাথে নিয়ে, এত স্ট্রং ক্যারেক্টার আর্টিস্ট সবাই, এতগুলো মহিলাকে একসাথে নিয়ে কাজ করে এরকম একটা ট্রেলার বানানো, যেখানে প্রত্যেকটা আর্টিস্টকে কিন্তু রাজশ্রী সেইভাবে মানে রেখেছেন ট্রেলারে। মানে এরকম কেউ বলতে পারবে না যে আমি নেই বা আমার এই জায়গাটা আমার ক্ষোভ যে আমাকে রাখা হয়নি। এইটা না রাজশ্রীর একটা অন্য অদ্ভুত রকমের ট্যালেন্ট, যে সবাই মানে এবং প্রত্যেকটা ক্যারেক্টার, আমি বলছি আমার এই সিনেমাতে ক্যারেক্টারটা মানে রোলটা ভীষণ ছোট বাট ভীষণ ইম্পর্টেন্ট এবং আমার ক্যারেক্টারে একটা টুইস্টও আছে যেটা আমরা আলোচনা করব আফটার রিলিজ। হ্যাঁ, সো সাদা রঙের পৃথিবী, বিকজ কাশিতে আমরা ছোটো থেকে শুনে এসেছি যে সবাই মানে আমরা বিধবারা আমাদের বাড়ি থেকে বা সমাজ থেকে সবাই ওখানেই চলে যায়। তো ইটস হোয়াইট, যেরকম ঐন্দ্রিলার মুখে যে ডায়লগটা আছে, ইটস আ হোয়াইট ক্যানভাস। আজকের আমাদের ট্রেলার রিলিজ সাদা রঙের পৃথিবীর। আমরা বহু অপেক্ষার পর আজকের আমাদের ট্রেলার রিলিজ হচ্ছে। আমরা খুবই এক্সাইটেড, আমরা খুব মন দিয়ে কাজটা করেছি। আমাদের ডিরেক্টর রাজশ্রী দে খুব রিসার্চ করে কাজটা করেছে। যখন রিলিজ হবে তখন আমরা চাইবো যে আপনারা হলে এসে সিনেমাটা দেখুন, আমাদের ভালোবাসুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, হাসি মুখে থাকুন। রাজশ্রীদা একটা অসম্ভব রিগোরাস রিসার্চের মধ্যে দিয়ে গেছে এবং এই ছবিটির গল্পটা সত্যি ঘটনায় ভর্তি, মানে এবং সত্যিকারের ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে একটি ছবি যখন হয় তখন আমরা সবসময় নজর রাখি রিসার্চটা কত ভালো। টেরিফিক রিসার্চ রাজশ্রীদার। আমি নিজে যখন স্ক্রিপ্টটা প্রথমবার পড়ি আমি নিজেই এমন অনেক ঘটনা জানি যেগুলো সত্যি আমরা সচরাচর জানতে পারি না। সেই রকম একটি ছবি, বাংলায় প্রথম উইডো ট্রাফিকিং নিয়ে ছবি। আমরা হিউম্যান ট্রাফিকিং, উইমেন ট্রাফিকিং, গার্ল চাইল্ড ট্রাফিকিং নিয়ে ছবি দেখেছি, কিন্তু বিধবা যাদেরকে সমাজ থেকে একরকম রাত্ত করেই দেওয়া হয়েছে, এরকম বিধবারা যখন বেনারস চলে যাচ্ছেন তারপর তাদের জীবনে কি ঘটছে, এইটা নিয়ে একটা খুব সেন্সিটিভ গল্প রাজশ্রীদা বলেছেন। এবং আই এম রিয়েলি গ্ল্যাড টু বি আ পার্ট অফ সাচ আ ওয়ান্ডারফুল কাস্ট অ্যান্ড ক্রু। রাজশ্রীদার ছবি মানেই টেরিফিক ক্রু এবং মাল্টি স্টার কাস্ট আর কি, সেই কাস্টের একটি অংশ হতে পেরে আমার খুব ভালো লাগছে। মেরেছে ট্রেলারটা দেখে একটু বেশি নার্ভাস হয়েছে, কারণ আমি বুঝতে পারিনি যে এটা এতটা বড় ক্যানভাস হয়ে গেছে এবং এত ভালো দেখতে লাগছে। এবং ফাইনালি এরম পারফরমেন্স, আমার মনে হয় একটারা যা পারফর্ম করেছেন এই ছবিতে, বাংলা ছবিতে অনেক দিন পরে এরম পারফরমেন্স সবাই দেখতে পাবে। শ্রাবন্তী, সৌরসেনী, ঋতব্রত, অনন্যা, মল্লিকা, দেবশ্রী, রিচা, কাক মানে আমি কাকে ছেড়ে কাকে কত, সোহিনী, ছোটরা, ঐন্দ্রিলা, দেবলীনা, মানে ফাটিয়ে দিয়েছে এক একজন। যা পাঠ করেছে, অরিন্দমদার মতো একজন সিনিয়র মানুষ আমাদের সঙ্গে থেকে কাজ করেছেন, মানে ইট ইজ আনবিলিভেবল। মানে আমি ভাবতেও পারিনি। অরিন্দমদা নিজে ওই শহরে হরর ব্যোমকেশের মতো ছবি করেছেন, তারপরে সেই ডিরেক্টরকে নিয়ে গিয়ে বেনারসের মতো শহরে একটা অন্য ছবিতে আমি তাকে ডিরেক্ট করছি, তিনি অ্যান্টাগনিস্ট ভিলেনের চরিত্রে, সেটা আমার কাছে খুব এক্সাইটিং। আর বাঙালি দেখা বেনারসের মধ্যে ভীষণভাবে জয়বাবা ফেলুনাথ এবং অপরাজিতার কথা মনে পড়ে, চোখের বালির কথা মনে পড়ে। তো আমি যদি বলি যে সর্বজয়া একজন ভিডো ছিলেন, এখানে ভিডোসরা আছেন, বিনোদিনী ভিডো ছিলেন, ভিডোসরা আছেন, মঙ্গললাল মেঘরাজ কাশিতে ছিলেন, এখানেও মঙ্গললাল মেঘরাজের মতো একটা চরিত্র আছে যিনি ভীষণ অপরাধ করে বেড়াচ্ছেন। সো বাঙালি চেনা বেনারসকে নতুনভাবে বাঙালি খুঁজে পাবে, নতুন বিষয় খুঁজে পাবে। এবং ভিডিও ট্রাফিকিং নিয়ে বাংলা চলচ্চিত্রেই প্রথমবার কাজ হচ্ছে। মেয়েদের সচেতনতা এবং মেয়েদের সিকিউরিটিটা অত্যন্ত অত্যন্ত জরুরি বিষয় যত দিন যাবে আমাদের দেশে, এবং সেটা একেবারে কম গুরুত্ব দিয়ে দেখা হয়। আমাদের দেশের ভীষণভাবে পারভার্সন বেড়ে যাচ্ছে যত দিন যাচ্ছে, এটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করতে হবে। আমার ছবির মাধ্যমে আমি একটা সচেতন বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে এইরকম মানুষরা যদি ইনসিকিউর হন, যারা একটা হোমে থাকেন, যারা ভিডো, তাহলে একটা নর্মাল যারা প্রান্তিক নন সেই অর্থে যারা আছেন তারা কতটা ইনসিকিউর। কিন্তু আমার মনে হয় যে এটা ভীষণ দরকার। এবং আমি যেটা অ্যানাউন্সও করলাম তখন, যে আমি ডিসাইডই করেছি যে আমি কোনোদিনও হিরোদের নিয়ে ছবি করব না, আমার ছবিতে মেয়েরাই থাকবেন। আমি মেয়েদের বিষয় নিয়ে কাজ করতে কমফোর্টেবল, দুটো কারণে কমফোর্টেবল। একটা হচ্ছে যে আমি স্বচ্ছন্দ বোধ করি মেয়েদেরকে নিয়ে কাজ করতে, আর দ্বিতীয় হচ্ছে পুরুষ পরিচালক সুন্দরী মহিলারা যখন আশেপাশে পাঠ করেন ভালো লাগে। এর পিছনে কারা থাকে, কে থাকে, এবার সব কিছু আমি সামনে আনবো। একটা জিনিস ঠিক যে সেই প্রাচীনকাল থেকে নিয়ে আজও মহিলারা লড়াই করছে, এবং যতদিন পৃথিবী বেঁচে থাকবে মহিলারা লড়াই করে যাবে, এটা আমি মনে করি। কারণ একটা জন্মানো থেকে মৃত্যুর দিন পর্যন্তই একটা নারীকে লড়তে হয়, কিন্তু এই লড়াইয়ের মধ্যেও আমার মনে হয় একটা আনন্দ আছে। কারণ বিইং এন উম্যান, আমি কিন্তু কনস্ট্যান্ট লড়াই করে যাচ্ছি, এবং আমার প্রফেশনেও কিন্তু অনেক রকম মেন্টালি টর্চার আমাকে আটকানোর চেষ্টা করা হয়েছে অনেক রকমভাবে।
এখনও কন্টিনিউয়াসলি অনেক রকমভাবে আটকানোর চেষ্টা করা হয়ে থাকে, কিন্তু শুধুমাত্র আমার মানসিক জোর কিন্তু আজকে আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। এবং আমার ভালো লাগছে, ভাবতে গর্ববোধ হচ্ছে যে আমার জীবনের কিছু কাহিনী থেকে একটি সিনেমা তৈরি হয়েছে, যেটা লঞ্চ হতে চলেছে 23 ফেব্রুয়ারি, যেটা রিলিজ করবে। এবং আশা করি যখন প্রত্যেকে দেখবেন, বিশেষ করে মহিলারা প্রচণ্ডভাবে অনুপ্রাণিত হবে। এবং আমার মনে হয় যে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট মহিলারা জিতবে, জয় করবে। এখানে হয়তো আমার চরিত্রর বাইরে গিয়ে একটা ওয়ার্ড আমার মনে খুব কষ্ট দিয়েছে। একটা না, দুটো ক্যারেক্টার, যেখানে দেবলীনা কুমারের একটা ক্যারেক্টার আছে যে ও লাল শাড়ি পরে আছে, সেজে আছে। তো এখনও অনেকে মনে করে যে বিধবা মানে সে সাজতে পারবে না, আনন্দ করতে পারবে না। তো একজন জিজ্ঞেস করছে যে তোর কি সাজতে খুব ভালো লাগে? ও বলছে যে কখন কেন আমাদেরকে এইভাবে রাখা হয়। বা আরেকটি মেয়ে বলছে যে আমি কি মাংস খেতে পারবো না, আমাদের কি খাওয়া মানা। এই যে ওয়ার্ডগুলো, এগুলো মন ছুঁয়ে গেছে যে সত্যি তো যে মানুষটা চলে গেছে তার প্রতি সম্মান রেখেই, মানে হাজব্যান্ড, কিন্তু একটা নারীকে সবসময় সব কিছু মানতে হবে কেন? সে কেন স্বাধীন নয়? তাকে কেন সাদা পোশাক পরানো হবে? তাকে কেন নিরামিষ খাওয়ানো হবে? তাকে কেন একাদশী পালন করতে হবে? সব কিছু কেন একটা নারীর উপর, একটা মহিলার উপর? পুরুষরা তো মানছে না। সুতরাং আমি একজন নারী হিসাবে বলবো যে এটার অবশ্যই প্রতিবাদ করা উচিত। এবং যেটা কিন্তু রাজস্বী দে, আমাদের একজন বাঙালি পরিচালক, খুব সুন্দরভাবে প্রতিবাদের মাধ্যমে কিন্তু ফিল্মটাকে খুব সুন্দরভাবে গড়ে তুলেছে। তো আমি প্রচণ্ড এক্সাইটেড 3 ফেব্রুয়ারির জন্য। সাদা রঙের পৃথিবী, তার মানে যারা বিধবারা, আমরা যেন তাদেরকে সাদা কাপড় পরিয়ে দিলাম। এই আমরা যে রক্ষণশীল সমাজ, আমাদের কে অধিকার দিয়েছি? যাই হোক, আমরা পরিয়ে দিয়েছি, এবার আমরা তাদের পাঠিয়েও দিয়েছি বৃন্দাবনে। নিশ্চয় পরিত্যক্ত হয়েছে, তার পরিবার তার দায়িত্ব নেননি যারা ওখানে গেছে, কিন্তু ওখানে নিরাপত্তার অভাব, সম্মানের অভাব, তারা লাঞ্ছিত, তাদের উপর নির্যাতন। শুধু তাই নয়, পাচার। আমরা সমাজে যারা আছি, মুখ দেখানোর জায়গা আছে, এই বাস্তবটা তুলে ধরেছে সিনেমা। খুব প্রয়োজন ছিল, কারণ উইডোজ অফ বৃন্দাবনকে নিয়ে যে তাদেরকে আমরা খুব যত্ন নিচ্ছি, খুব ভালোভাবে রাখছি বলেও কিছু মানুষ, কিছু ফাউন্ডেশন ক্লেম করেছেন। তাহলে এইটাই তার ভালো রাখার? ফলে নিশ্চুপে একটা নির্যাতন হয়ে যাচ্ছিল, মাটির তলা একটা অত্যাচার হয়ে যাচ্ছিল, আওয়াজ নেই ওখান থেকে। আজকে এই সিনেমা যে কি বড় কাজ করেছে। ও খালি তোমায় ডাকতে আসে কেন, সেটা শুধু মা গঙ্গা জানে।